বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। স্লিপ মেকিং, যেমন একটা প্রথমে কাপের মেজারমেন্ট নিব, কাপের একটা মেজারমেন্ট নেব। আমি এটা আজকে ব্লাউজ স্লিপ থেকে শুরু করি, আস্তে আস্তে শাড়ি চলে যাবে। প্রথমে নর্মালি একটা ব্লাউজ স্লিপ বানাচ্ছি আমি, যেমন তার মেজারমেন্ট হয়েছে, মেজারমেন্ট আইডিয়া দিয়ে দেবো সম্পূর্ণটা। আজকে বিকেলে এটাই করবো, মানে আইডিয়া, শুধু আইডিয়া দিয়ে দেবো। ডিজাইন কীভাবে করবো, ডিজাইনে কীভাবে করতে পারি আমরা, এগুলি। ধরো তোমার আছে 18, 36, 37 আছে, 22, লেন্থ আছে 62 সিএম, জাস্ট একটু লেন্থ 62 সিএম, ঠিক আছে। তো এটাকে দুইটা ভাগ করো, সেন্টার বানাবো আর কি। এটা সেন্টার হয়ে গেল, সেন্টার হ্যালো সেন্টার ক্যাপ হাইট আছে 15, 15.5 সিএম, 15 সিএম নিচ্ছি আমি, 15 সিএম, ঠিক আছে। আইডিয়া, এরপরে স্লিপ ওপেনিং ধরো আছে তোমার নর্মাল স্লিপ একবারে, এটা ধরো তোমার আছে 10, 12 সিএম নর্মাল স্লিপ আছে, ঠিক আছে। 12, এটা এই নর্মাল স্লিপ থাকবে, একবার নর্মাল স্লিপ। এখন কি করে দেখো, ঠিক আছে। এবং এটা দুইটা ভাগ করি, এখন দুইটা খাড়া করে নিলাম, নিয়ে আমি এটাকে দুইটা ভাগ করছি, তো দুইটা ভাগ করলাম। ভাগ করে আমার আইডিয়া অনুযায়ী এখানে বেশি কিছু না, এটা মুছে দেবো, শুধু মুছে দিলাম, সিলিটা মুছে দিলাম। এই সমস্ত জিনিসগুলো হবে তোমার আইডিয়া ইউজ করতে হবে, এখানে কোনো নতুন কিছু দেবো না। তুমি এই লাইনে থেকে এটা আইডিয়া নিলাম, একটু বেশি দিচ্ছি এটা। আর এখানে দেখো, এখানে ধরে এই হাফ পাচ্ছে, এইখানে যে গ্যাপটা আছে এই 0.5% পর্যন্ত এটা নিচে নামাবো, 15 আছে, দেখছো। এখান থেকে এটা যতটুকু, এখান থেকে ততটুকু গ্যাপ আছে, এটা 8 আমি বড়ই করলাম। আবার ওটা 0.5% করবো, 0.5%। এইটা কি করবো, এই জায়গা থেকে একটু বেশি দূরে দেবো, কম দেবো আর কি। এইটাও এটা 0.5% থেকে একটু বেশি দেবে না, এটা মোটামুটি ঠেকাই দেবো আর কি, ওই লাইনে ঠেকাই দিলাম, জাস্ট এই লাইনে। এখানে দেখো, এখানে যে লাইনটা ছিল এই পয়েন্টে এই লাইনটা ঠেকাই দেবো আমি। আবারও বলছি, দেখো, তার মানে তালপাত হয়ে গেছে। তারপর এটুকু, এরপর আরও সাজানো গুছানো, আরও বেশি ভালো মন্দ অনেক কিছু করা সম্ভব। জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিতেছি, এই কারণে আইডিয়া যদি তোমরা ইউজ করো, তোমাদের কীভাবে মানে মাথা ঢুকবে সেটা এক একটা সিস্টেম অ্যাপ্লাই দিতেছি এখন আমি। কারণ তোমার কেন মাথা ঢুকে দিতে পারছো না, এখন যদি মনে করো একটু ফিনিশিং দিলাম, একটা আইডিয়া নিয়ে নিছি না, একটু ফিনিশিং দিলাম, হ্যাঁ, জাস্ট আইডিয়া নেওয়ার পরে আমি একটু ফিনিশিং দিলাম, তোমার তালপাত হয়ে গেছে গা। দেখো কীভাবে হচ্ছে, আমরা দেখে যাচ্ছি, এনে তালপাত হয়ে গেছে গা। কারণ শুরুটা আগে, এবার শেষ একটা হবেই, শুরুর আগে তারপর শেষ একটা হবেই। জাস্ট তোমাকে আইডিয়া দেওয়া হয়েছে, এই আইডিয়া অনুপাতে একটা স্লিপ মেকিং হয়ে গেল আমার। এতে কি হলো, আমার একটা নর্মাল স্লিপ মেকিং হয়ে গেল গা। এটা একটা নর্মাল স্লিপ, নর্মাল স্লিপ। এখন এটা শাড়ও পরিণত করতে পারবো, এই সব নিতে পারবো, সিমেল অনুযায়ী দিলাম আমি। এই স্লিপটা আমি শার্ট বানাতে পারবো, ব্লাউজ বানাতে, সব কিছু বানাতে পারবো, জাস্ট আইডিয়া। এখন আমি এটা কেটে দিলাম, এটা আমার আর দরকার নেই, এটা কাটবো না, আজকে কাটবো না, একটাও কাটবো না, দাও, সব রেখে দেবো আজকে আমি, সব রেখে দিলাম। একটা স্লিপ মেকিং শেষ, এটা মেকিং হয়ে গেল না, বলবো। পরবর্তী স্লিপে যাচ্ছি। দেখো, আজকে স্লিপগুলো এভাবেও করবো, প্রত্যেকটা স্লিপ দেখাবো এবং প্রত্যেকটা স্লিপ আমি এভাবে কাজ করবো। সেম মেজারমেন্টে আবার আর একটা বড় কেসি, সেম মেজারমেন্টেই, ওটা একটা মেজারমেন্ট 1। এইটা বানাবো, কি দিব, এখানে গ্যাদারিং দেবো, এই জায়গাটা গ্যাদারিং দেবো, স্লিপ কাপে গ্যাদারিং দেবো। দেখো, তো একই জিনিস, একই মেজারমেন্ট, বাট ডিজাইনটা হবে ব্যতিক্রম। এটা এখান থেকে আরো বেশি দিব, যেহেতু আমি গ্যাদারিং দিব, তখন একটু বেশি দিব। আর বেশি দিতে কি করতে হবে, এখানে ধর 2 সিএম ডাউন করবো, 2 2 সিএম ডাউন করবো,
এটা 5 সেম বড় করব, 5 -5 একটা ডিজাইন করতে চাইবে আর কি। এখন ডিজাইন করাটাই হচ্ছে আমার কাজ। এটা দিলাম, এরপরে এটা ইয়া করবো, এই দুটা ভাগ করবো, এটা এই অংশ দুটা ভাগ করব, ইলবো মেজারমেন্ট দুটা ভাগ করলাম। এখন আমি স্লিভের লাইন টানতেছি, দেখো কথা বুঝছো। এরপরে আমি এখানে লাইন টানলাম, বুঝছে? হ্যাঁ, এখানে লাইনটা পরে রেখে এই লাইনটা জায়গা মতো পরে নেই, এটা দেখতে হবে, এটা এই লাইনটা সরিয়ে দেওয়া পড়ছে, ঠিক আছে? এরপরে এটা দিলাম। এখন তো একই স্লিপে আমি ঘুরে আর একটা ডিজাইন বানাই ফেলাইছি। আজকে যা স্লিপ বানাবো বা তোমাদের দেখাবো, কোনোটাই আমি ফেলাবো না, সেম একই কাজ। এখানে গিয়ে কিন্তু মাথায় গিয়ে একই কাজ করবো, ওখানে একরকম হলে মাথায় গিয়ে সেম একই কাজ হচ্ছে। আমি 10টা স্লিপ বানাবো, আজকে 10টা একরকমই হবে, বা ডিজাইন থাকবে আলাদা আলাদা। কি বলছি দেখো, এখানে যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে, তোমাকে যেটা বললাম, এটা 0.5% করবো, এই দুটো গ্যাপ সমান সমান হয়েছে, দেখছো? এটা একটু কম নামাবো, একটু কম নিব, এটা কি করবো, ফুলটা নামাই দিব। তালপাতে তোমাদের চিহ্নটা আমি যে বুঝিয়ে দিলাম যে এত সহজেই করা সম্ভব, কিছু হাতে রাখছি না কিন্তু আমি। বাট আমি একটা সময় যখন কাজ দেখাই, তখন আমি চিন্তা করি আমার পোলাপের কেন শিখতে পারে না। আমি কি দুঃখ পাইছিল, সত্যি কথা বলতে গেলে আমি দুঃখ পাই। তোমার স্লিপ বানাতে কেন তোমাদের ভালো ফিনিশিং আসবে না? দেখো এটা স্লিপ হয়ে গেছে গা, এখন এই লাইনটা কেটে দাও, এই পয়েন্টটা কেটে দাও, এই পয়েন্টটা কেটে দাও, দিয়ে স্লিপটা প্রিন্ট করো, হয়ে গেল গা। এখানে গ্যাদারিং হবে, এই মাউথে এখানে গ্যাদারিং হবে, ঠিক আছে? হয়ে গেল স্লিপ। এরপর এটা উঠে আমি রেখে দিলাম, এটাও রেখে দিলাম। তা তোমাদের ডিজাইন বুঝতে সমস্যা কেন হবে? দুটো দুই রকম। হ্যাঁ, এবার 8টা বানাচ্ছি আমি, দেখো আজকের কাজ হয়েছে আমি এইগুলি নিয়ে অনেকগুলি রিসার্চ করবো, কাজ করবো সবাইকে নিয়ে। এরপর এটা হয়েছে যেমন একই ব্লক নিচ্ছে, ব্লক একই, ব্লক এক, এটা অ্যালাউন্স দিই না, গেল এটা। এখন হয়েছে তোমার এটা কি স্লিপ বানাবো, যেমন মনে করো পাপ স্লিপ, বেলুন স্লিপ বানাবো, এটা বানাবো বেলুন স্লিপ। তো বেলুন স্লিপ বানানোর সিস্টেমটা কি দেখো, আমি দেখাচ্ছি তোমাকে। প্রথমে এটা দুটো ভাগ করো, এখানে কম দেব, এখানে দেবো 14 cm, -14। এই অ্যামাউন্টটা দুটো ভাগ করবো, এটা হবে বেলুন স্লিপ। এরপরে এটাকে ওই দুটো ভাগ করে রাখি আগে আপাতত, ওই যে বলছিলাম ওটা করবো আমি। এখন এটা দেখো এক একটা স্লিভের শেপ একরকম হয়ে গেছে। আমি যদি না বুঝি তাহলে আমাকে বোঝানোর কোনো উপায় নেই। এই কাজ যদি আমি আজকের কাজ যদি এগুলি না বুঝে কাজ করি, বোঝানোর কোনো উপায় নেই আমার। এই যে মনে করো নুরুজ্জামান আসলো, চলে গেল গা, কাজ শিখে কিন্তু শেষ হয়ে গেছে গা। আমাকে সময় না দিলে আমি কাউরি সময় দিই না, এটা আমার সিস্টেম। এটা সেম ভাবে এখানে যে কথাগুলি বলছিলাম সেম, এটা যেটা বলছিলাম সেম জিনিস। মানে তোমাকে দেখো 50% নিব আর ওটা অর্ধেক। হ্যাঁ, তোমাকে চিন্তাই করতে হয় না কিভাবে এটা কাজটা হচ্ছে, চিন্তাই মানে মেশিন তোমাকে বলে দিচ্ছে আর কি। একটা মেশিনের মতো বানিয়ে ফেলেছি আমার ব্রেনটাকেও, এবং এই মেশিন বানাচ্ছি আমি। এটা আমি চিন্তাই করি না কিভাবে হচ্ছে কাজ। দেখো 3টা স্লিপ হইলো, আমার 3 রকমের ডিজাইন হয়ে গেল গা। আমার পোলাপান যদি না বোঝে, কাউ
কি বোঝানো সম্ভব নয়। হয়ে গেল। দেখো এখানে 3টা স্লিপ উঠেলাম, 3 রকম ডিজাইন পেলাম আমি, 3 রকম টোটালি আলাদা আলাদা, এটার সাথে একটা মিল নাই। এটা হচ্ছে এই জায়গায় বেলুন স্লিপ, এখানে গ্যাদারিং একটু হালকা পাতলা দিবে, ঠিক আছে, মানে এখানে বেলুন স্লিপ দেওয়া, এটা হলো বেলুন স্লিপ, এখানে হালকা একটু গ্যাদারিং দিবে, এটা কোনো গ্যাদারিং থাকবে না, নর্মাল একবারে, এটা এখানে গ্যাদারিং আছে। এক 3 রকমের স্লিপ বানাইলাম। এখন মেজারমেন্টের ক্ষেত্রে আরো একটু চেঞ্জ হতে পারে, ভালো হতে পারে, ডিজাইনগুলি এরকম আমাদের অহরহ চোখে আছে, চোখে ভাসে এগুলি, সিস্টেমটা এইরকমই। আর একটা বানাচ্ছি, তোমার ধরো আরেকটা বানাচ্ছি, দেখো এরকম। এরপর হবে এটা ব্লাউজ আইটেম বা শার্ট আইটেম যেটি বলি, আর এরপর হবে তোমার জ্যাকেট আইটেমগুলি, ওগুলো আলাদা একটা পেজ করবো, এই পেজে বানাবে এটা। আমার 10 মিনিট সময় অনেক কিছু, দেখো কয় মিনিট হয়েছে, তুমি যদি বুঝে থাকো 10 মিনিট অনেক কিছু, আর না বুঝো কিছুই করার নাই, তুমি আজীবনে বুঝতে পারবে না। এখানে আমি কোনো কাজে ফাঁকি দেওয়া কোনো কিছু করি না, এখানে কাউকে ফাঁকি দিই, আমি নিজে কাজ ফাঁকি দেওয়া, আমি নিজে ফাঁকি দেওয়া, আমি কখনো চিন্তা করি না যে আমার স্টুডেন্টরা ফাঁকি দেয় বা আমি ফাঁকি দিই, এটা কখনো আমি চিন্তাই করি না বিষয়টা। হয়ে গেল, আমি কাপ বসাই ফেলছি এখানে। এখন এটা কি স্লিপ বানাবো, ধরো এটা স্লিপ কাইটে দিব বা একটু ব্যতিক্রম করবো, এটা হয়ে যাবে ব্যতিক্রম, কাইটে স্লিপ বানাবো। এটা কাটার জন্য আমি কি করবো, এখানে দেবো 12 cm, 12 cm, এটা বহুত কম দিলাম 12। চিহ্ন ছাড়া কাজটা করবে না, মনে থাকবে না, এটা স্বাভাবিক। ওই কি আছে, এখান থেকে আমি একটু আইডিয়াটা দিয়ে দিলাম, তারপর 2টা ভাগ করে ফেলেছি, এইখান থেকে যত করবো এখানে তত খেয়াল, ঠিক আছে। এটা এক পর্যন্ত নিলাম, একটু কম নিলাম, এটা এইখানে চলে, এই লাইনটা এখানে চলে আসবে, মাথাটা বুঝছো না। আমার কাছে মনে হচ্ছে না একেবারে বসানো, এবং মনে হয় যে আগে এটা সেট করে রাখছি, এরকম মনে হয় আমার কাছে। এটা তোমরা কি বুঝতে জানি না, আমার কাছে মনে হয় যে এরকম আগে মানে সেট করে রাখছিলাম, এরকম মনে হচ্ছিল। এখন মনে করে দিব আমি কি, এটাতে কার্টুন চু করবো, ব্যাক সাইডের ব্যাগে কার্টুন চু করবো, ব্যাক সাইডে কার্টুন চু বানাবো, ব্যাক সাইডে কার্টুন চু করবো। এখন ব্যাক সাইডে কার্টুন চু করতে চাই আমার কি করতে হবে, এটা 2টা লাইন ভাগ করব, এই জায়গাটা 2টা ভাগ করব, ট্রু, এটাও 2টা ভাগ করে নিচ্ছি আপাতত, ট্রু নেওয়ার পরে এখানে বেজের লাইন দিলাম, এখানটা লাইন দিলাম, এই লাইনটাকে এখন ভাগ করে ফেলাম, 2টা ভাগ করবা, একটা সেরকম সলিড হয়ে যায়, 8টা ভাগ হয়ে যায়। যেমন দেখাচ্ছি, কখনো এই স্লিপ সলিড হবে, এই একটা স্লিপ, এই একটা স্লিপ, এই স্লিপটা আমি আবার কপি করলাম, এটা 8টা স্লিপ বানাবো। কখনো এরকম শেপ হয়, এটার ভিতরে এটা রেখে দিলাম আমি, মানে এই একটা গেল, হয়ে গেল, এই একটা হয়ে গেল। এখন এটাতে আমি 8টা বানাচ্ছি, 8টা বানাতে যা আমি ইচ্ছে করে আমি একটু কাজ করবো, সেটা এটা আবার সিম করলাম, সিম করে আমি কি করব, প্রিন্সেস করবো, এটা আমি প্রিন্সেস করবো কিভাবে, দেখো এটা মিনিমাম তো 6টা ভাগ করবো, 6টা, এটা করবো 5 ভাগ, এইটা বরাবর, এটা লাইন বরাবর আমি ফেলাই দিচ্ছি অটোমেটিকলি। দিয়ে আমি কি করব, আমার স্লিপ লেন্থ বাড়তে পারে না, স্লিপ লেন্থ বাড়বে না, এটা কি করবো, এটা সেম পাবে, আর এটাও করবো আমি সেম কাজটা। সেম কাজটা করছি, সেম পজিশনে আছে সবটা। এখন আমি এটাকে স্লিপ লেন্থ বাড়বে না, এখানে কিন্তু এটা লেন্থ বাড়তে পারে না, তাহলে আমার কি করতে হয়, স্লিপটা মোড় দিতে হবে আস্তে আস্তে। দেখো প্রথম শুরু করি এখান থেকে,
কালার দেখে দেখে ভিডিও করবি, ঠিক আছে? সুন্দর নাইসনেস দেখে ভিডিও করবি। এখন আমি কি করবো, এটা ধরে ও এখানে একটা প্রথম চান্সটা বাড়বে, এই চান্সটা বাড়বে, এক চান্স বাড়বে, আলটিমেটলি লেন্থ মুখে থাকবে। ধর এখানে 1.5 দিলাম, এক চান্স বাড়লো, এক চান্স। এরপরে চান্সে আর বাড়বে না, এরপরে ওই আন্ডার আমরা করবো খালি এখানে 1 CM। এখানে যাবে, সরি এটা না হইলে হয়, এটা দিল না, আমার হয়ে গেল একটা স্লিপ, তাই না? এরপরে আমি কি করবো, এটাকে নিয়ে আবার এটা সেম কাজ করব আমি। প্রথম চান্সটা একটা বাড়বে, এটা বাড়বে, এরপর থেকে এটা আর বাড়বে না। ওটাই আপনার গ্যাদারিং। গ্যাদারিং কিছুই নেই, শেপের জন্য বাড়ছে না। তো ওখানে 5 মিলি কম বাড়ে এলআইসি, আরো 5 মিলি লাগবে আর কি। 5 মিলি কম দিয়েছি, মনে নেই আমার, প্রথম ড্যাশ ছিলাম না, এখানে আরো 5 মিলি বাড়বে। এই গেল আমার স্লিভের ডিজাইন করলাম। এক্ষেত্রে দেখো আমার কি হচ্ছে, এখন এইটা এসে কি করবা, আরো ভালো ফিনিশিং হবে, বাট আমি ফিনিশিং দিচ্ছি না, আমি তো শুধু খালি লাইন দেখে দিচ্ছি। এটা ব্র্যান্ডে বসাও, তোমার কি লেন্থ বাড়ছে? যেটুকু আপনার কার পেছনে গেছে ওটুকু বাড়ছে। দেখো এই হলো একটা ডিজাইন। এখন এই যে ডিজাইনগুলি বইটা আমি কি জোর করে তোমাদের বুঝতে পারবো? পারবো? তুমি পারবো না স্যার, এই স্লিপ কার্ড, ওই স্লিপ কার্ড, ওই স্লিপ কার্ড না, আর তুমি কাজ করো আমার সাথে, তাহলে তুমি বুঝতে পারবা। আমি তোমাদের প্র্যাকটিক্যাল বুঝাই দেবো। তখন সেম ভাবে শুধু এটা বাড়াই দেবে, এরকম দুটো পার্ট হবে, এই পার্টটা মাঝখানে সোজা থাকবে, এটা টু কাট করবে না। ওই জায়গায় আর্মল শেপ আছে না আলাদা, ওখানে আলাদা একটা পার্ট বানাইতে হবে সেম ভাবে। হ্যাঁ সেম ভাবে, ক্লিয়ার? ওকে ডান। তাহলে আজকে বিকেল অবশ্যই তুমি পারলে আসো, আর জায়গা টাকা দেখানো হবে তো, ওটার জন্য কাজ করো। সিলি